আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে টিম হোটেলের সামনে। দল এখন পর্যন্ত এখানটায় পৌঁছায় নেই, এবং দল যেহেতু পৌঁছায় নেই, যারা আগত সাংবাদিক তাদের সবাইকে ক্যান্ডি দিয়ে ক্যান্ডির হোটেল কর্তৃপক্ষ বরণ করে নিয়েছে। বাংলাদেশ দল এই মুহূর্তে রয়েছে অন দা ওয়েতে, এবং বাংলাদেশ দলের এখানে পৌঁছাতে টিম বাসে সময় লাগবে অ্যারাউন্ড 3 আওয়ার্স প্লাস। এই মুহূর্তে আলোচনায় যেটা, সেটা হচ্ছে এই দলটা প্রথম ম্যাচটা অনেকটা জেতার একটা মোমেন্টাম তৈরি করেও জিততে পারে নাই। সেকেন্ড উইকেট পার্টনারশিপে 71 রান অ্যাড করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম। এরপরে 5 রানে 7 উইকেটের পতন। বাংলাদেশের স্বপ্নের জয়, বহুদিন পর, অলমোস্ট 8 মাস পর ওয়ানডে জয়ের সেই স্বাদ পাওয়া হয় নাই। দুদিন পরে বাংলাদেশ দল হারিয়েছে শ্রীলঙ্কাকে, এবং এর ফলে যে ইস্যুটা তৈরি হয়েছে যে ক্যান্ডিতে পরের ম্যাচটা বাংলাদেশ জিতলে সিরিজে জিতে যাবে, এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয়েছে, তখন সিলেকশন প্যানেলের উল্টাপাল্টা সিদ্ধান্ত পুরো দলকে একটা ভয়াবহ টেনশনে রেখেছে। এমন এক টেনশনে রেখেছে যেটার এই মুহূর্তে সমাধান করা সম্ভব না। কি টেনশন সেটা হয়তো কিছুটা আমার টপ লাইনে দেখতে পাচ্ছেন, যে লিটন কুমার দাসকে আবারও জাতীয় দলে ব্যাক করানোর প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে। 6 ম্যাচে 4টা 0 করা লিটন, এবং লিটনকে বাদ দেওয়ার পর বাংলাদেশের জয়ের যে ধারা তৈরি হয়েছে, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আবারও ফেরানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন হয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি। তার আগে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, বাংলাদেশ যদি পরের ম্যাচ জেতে, সিরিজে জেতে, র্যাঙ্কিং এর 4th টিম শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের কিন্তু র্যাঙ্কিং উন্নতির একটা সিচুয়েশন তৈরি হবে। বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে, যেহেতু আগে থাকা দলকে বাংলাদেশ হারাবে। একই সাথে আমিনুল ইসলাম বুলবুলের অধীনে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ আবার তার পুরনো যে জায়গাটা, সেটা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে। এই পথে বাংলাদেশকে এগিয়ে যাবার পথে, এক ধাপ এগিয়ে যাবার পথে 3 ধাপ পেছানোর চেষ্টা করেছেন যিনি বা যারা, তারা হচ্ছে আমাদের সিলেকশন প্যানেল। জাতীয় দল সিলেকশন করেন, কিন্তু কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। মিডল অর্ডার ব্যাটসম্যান যখন থাকে না, ওপেনার থাকে 5টা। খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাসকে জোর করে মিডল অর্ডার ব্যাটার বানিয়ে দেওয়া হয়েছে। কেন হয়েছে? মিডল অর্ডারে কেউ নেই, লিটনকে দলে রাখা হয়েছে। আপনি তাকে যেহেতু স্কোয়াডে রেখেছেন, তার মানে আপনাকে তাকে খেলাতেই হবে। একজন ক্রিকেটার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর কোথাও কোনো ধরনের ক্রিকেটে পারফরমেন্স করেন নাই, তিনি আবার জাতীয় দলে ব্যাক করলেন, যার সর্বশেষ ইনিংসটাও ছিল 0। হুট করে কেন ক্রাইসিস তৈরি হলো? হুট করে বাংলাদেশ দল ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে কোন স্ট্র্যাটেজিটা আগাবে, সেই পরিকল্পনা না করে লিটন কেন্দ্রিক টেনশন কেন আবার সবার ঘাড়ে ভূত হিসেবে চেপে বসলো? তার কারণটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর ইনজুরি রয়েছে। নাজমুল শান্ত পরের ম্যাচে খেলবেন কি খেলবেন না, এটা এখনো আন্ডার অ্যাসেসমেন্ট। নাজমুল হোসেন শান্ত যদি না খেলেন, দেখুন আগের 2 ম্যাচে নাজমুল শান্ত খুব আহামরি ক্রিকেট খেলেছেন তা কিন্তু না, কিন্তু তিনি কিন্তু মোমেন্টাম সেটে একটা বড় ভূমিকা পালন করেছে। 2 ম্যাচেই কিন্তু বাংলাদেশের সেকেন্ড উইকেটে একটা ভালো জুটি হয়েছে, এবং একবার হয়েছে সেটা তানজিদ হাসান তামিমের সাথে, আরেকবার হয়েছে পারভেজ হোসেন ইমনের সাথে। নাজমুল হোসেন শান্ত নিজের ইনিংস বড় করতে না পারলেও মাঠে থেকে ক্যাপ্টেন্সিতে হেল্প করেছেন, সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে মিরাজকে সাহস দিয়েছেন, অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। সেকেন্ড উইকেট পার্টনারশিপে 2 ওপেনারের সাথে 2টা ভিন্ন ম্যাচে একটা পজিটিভ রোল প্লে করেছেন। এবং তিনি যদি না থাকেন, তিনি যদি না খেলেন, তাহলে নাম্বার 3-তে কে খেলবে, এই আলোচনাটা শুরু হয়েছে। নাজমুল শান্ত না খেললে নাম্বার 3 অপশন আবারও ঘুরে ফিরে নাকি লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে যেন খেলাতেই হবে। এই সিচুয়েশনটা তৈরি হয়েছে বেসিক্যালি এমন একটা পরিস্থিতির কারণে, যেটার জন্য টোটালি দায়ী ছিল হচ্ছে বাংলাদেশ সিলেকশন প্যানেল। দেখুন, তারা শুধুমাত্র মিডল অর্ডারে কোনো বিকল্প অপশন রাখে নাই এমনটা না, একমাত্র ব্যাটার হচ্ছে তাওহিদ হৃদয়। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে বাংলাদেশ থেকে আপনি যে কালকে সকালে উড়িয়ে এনে পরশুদিন কাউকে খেলিয়ে দিবেন, সেই অবস্থাও নেই। আপনার মূল ক্রিকেটার যারা, পারফর্মার যারা, যাদের উপর ভরসা রাখতে পারেন, সেই ক্রিকেটারদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গ্লোবাল সুপার লিগে তারা খেলতে চলে গেছে ইউএসএতে। দেশে যারা রয়েছে সেই তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের পারপাস মিট করার মতো যোগ্য না। সো গাজী আশরাফ হোসেন লিপুরা যে দলটা করলেন, যেখানটায় কোনো মিডল অর্ডারের বিকল্প রাখলেন না, সেই বিকল্প না রাখার কারণে নাম্বার 4-এ আবার অথবা নাম্বার 3-তে আবার লিটন কুমার দাসকে দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভাবা যায় যে 18 কোটি মানুষের একটা দল, এত কোটি মানুষের 11 জন বা 16 জন 15 জন ক্রিকেটার, সেখান থেকে আমার মিডল অর্ডারে যেটা হচ্ছে ব্যাকবোন হিসেবে কাজ করবে একটা দলের, সেখানটায় আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। মেহেদী হাসান মিরাজ কিংবা তাওহিদ হৃদয়, তারা হয়ে গেছেন মিডল অর্ডার ব্যাটার। তাওহিদ হৃদয় জেনুইন মিডল অর্ডার, কিন্তু মেহেদী হাসান মিরাজকে যখন 5-এ ব্যাট করতে হয়, যখন এরপরে আমরা দেখি যে শামীম হোসেন পাটোয়ারিকে ব্যাট করতে হয়,
তিনের অপশনটা না থাকলে এটা বিকল্প কে হবে সেটার জন্য খুঁজতে লিটন কুমার দাসের কাছে যেতে হয়, এটা খুবই দুঃখজনক। নাইম শেখকে নিয়ে আলোচনা ডিসকাশন কিছুটা হয়েছে, আমি যতটুকু শুনেছি এটা আরো ঘন্টা দুয়েক আগে। নাইম যেহেতু ন্যাশনাল টিমের বাইরে একটা দীর্ঘ সময় ছিলেন, ন্যাশনাল টিমের টাচের বাইরে তিনি দীর্ঘ সময় ছিলেন, সো নাইম শেখকে খেলানোর ব্যাপারে যারা বুজুর্গ, যারা একটু বেশি বোঝেন, এক্সপেরিয়েন্স, তাদের বেশ আপত্তি রয়েছে। এবং তাদের চাওয়াটা অনেকটা এরকম, ইনিয়ে বিনিয়ে ডানে বামে 9-6 করে যে পরের ম্যাচটা লিটনকে খেলিয়ে দেওয়া হোক। একজন ক্রিকেটারকে যদি এই লেভেলে এসে 6 ম্যাচে 4টা 0 করা, 13টা রান করতে তার 8টা ম্যাচ খেলা, এরকম একটা সিচুয়েশনে একজন ক্রিকেটারকে যার কোনো পারফরমেন্স নেই, গ্রাফ নিম্নমুখী, আবার ন্যাশনাল টিমে খেলানো হয়, 11-এর সুযোগ দেওয়া হয়, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? এর থেকে দুঃখজনক আর কি হতে পারে যে আমাদের যারা পারফর্মার, মাহিদুল অঙ্কনের কথা বলতে পারি, নুরুল হাসান সোহানদের কথা বলতে পারি, তাদের কাছে আসলে কি মেসেজটা যাচ্ছে? বাংলাদেশ দলে পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সেই পরিবর্তনটা ইতিবাচক পরিবর্তন। লাস্ট ম্যাচে তাসকিন আহমেদের ফেরানে কোনো ধরনের ডাউট নেই, তাসকিন আহমেদ ব্যাক করছেন, সম্ভবত হাসান মাহমুদকে ড্রপ করা হবে। এখন পর্যন্ত হিসাব নিকাশ যা, মুস্তাফিজ আগের ম্যাচে খারাপ করলেও ফাইনাল ম্যাচে মুস্তাফিজকে বাদ দিতে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন যারা রয়েছেন কেউই খুব একটা আগ্রহী না। এই কলটা নিয়ে কিন্তু খুব বেশি ডিবেট নেই, এই কলটাকে সবাই পজিটিভলি দেখছে। কিন্তু একই দলে যদি লিটন কুমার দাস ফেরেন, একই দলের যদি নাজমুল হোসেন শান্ত পরের ম্যাচটা খেলতে না পারেন, একই দল নির্বাচনের সাথে যিনি জড়িত ছিলেন, যারা জড়িত ছিলেন, তাদেরকে ভাই জবাবদিহিতার আওতায় আনবে কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময় যারা জুনিয়র, ধরেন তাওহিদ হৃদয় বেয়াদবি করেছে, শাস্তি তাকে দিয়ে দেওয়া হলো। কোন একজন পার্টিকুলার ক্রিকেটার বিকেএসপি থেকে বেয়াদবি করেছে, তাকে শাস্তি দেওয়া হলো। কিন্তু যারা আসলে প্রপারলি দায়িত্বশীল হয়, সেই দায়িত্বের জায়গাটায় তাদের রোলটা প্রপারলি প্লে করেন না, তাদের কিন্তু কেউ জবাবদিহিতার আওতায় আনেন না। সিলেকশন প্যানেলের যে সদস্যরা রয়েছেন, কাজী আশরাফ হোসেন লিপুর কথা আমরা বলতে পারি স্পেশালি, তিনি শ্রীলঙ্কার ট্যুর করছেন এবং এখানটায় তার বিয়ে হচ্ছে ডিরেক্টরদের সমান। তাকে যে স্যালারিটা দেওয়া হয় সেটা হচ্ছে 3 লাখ প্লাস। আমি এটা তিনি পাচ্ছেন এটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু সবসময় সকল প্রধান নির্বাচক কি একই স্যালারি পাবেন? সকল প্রধান নির্বাচককে কি ডিরেক্টরদের ক্যাটাগরিতে রেখে বিয়ে প্রদান করা হবে? নিশ্চয়ই হবে না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা হচ্ছে এই ক্রিকেট বোর্ডের মধ্যেই যেন হচ্ছে ওই যে দোজকের 7টা না 8টা ভাগ রয়েছে না, এরকম কিছু ভাগ করে ফেলেছে। যে এখানটা যদি লিপু সাহেব যদি চিফ সিলেক্টর হয়, তার স্যালারি একরকম হবে, নান্নু হলে একরকম হবে, অন্য কেউ হলে আরেক রকম হবে, অথচ পোস্ট কিন্তু সেম। বাংলাদেশের কোন সিনিয়র সচিব যে স্যালারি পান, অন্য সিনিয়র সচিব তার থেকে কি বেশি পাবেন? আলাদা র্যাঙ্ক ডিজার্ভ করবেন? দেশের বাইরে সরকারি সফরে গেলে তার ভাতা আলাদা হবে? কখনো না। এই যে সার্কাসটা হয়, এটা একমাত্র ক্রিকেট বোর্ডই সম্ভব, বিসিবিতেই সম্ভব। লিটন কুমার দাস এগেইন সেট টু প্লে ফর বাংলাদেশ 11, এবং সেখানটায় তাকে খেলানোর ব্যাপারে একটা জোর দাবি রয়েছে যারা সিনিয়র বুজুর্গ রয়েছেন, এবং এটার মূল কারণটাই হচ্ছে নাজমুল হোসেন শান্তর এক্সিস্টিং ইনজুরি। তিনি যদি ফাইনালি খেলতে না পারেন, মেহেদী হাসান মিরাজ মনে প্রাণে চাচ্ছেন যেন শান্ত খেলেন, কারণ শান্ত টাচে রয়েছেন, মাঠেও তার ক্যাপ্টেন্সি বা ক্যাপ্টেন্সিতে সহায়ক ভূমিকা করার জন্য প্রয়োজন। তাহলে লিটন কুমার দাসের দিকে পাল্লা বাড়ি। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো নাইম শেখ শুড বি ইন দ্য 11। সবাই ভালো থাকবেন, গ্রেট কেয়ার।